সারা সপ্তাহের সকাল কাটে একরকমভাবে, আর ফ্রাইডে সকালটা হয় আমাদের একটু ভিন্ন ধরনের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? আজ ফ্রাইডে সকাল, এই যে সকাল সকাল আমি একটু ড্রেসটা চেঞ্জ করে একটু রেডি হয়ে নিচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে রেডি হই, একটু বের হওয়ার আগে সানস্ক্রিন লাগিয়ে নিলাম, আর চুলে একটু সিরাম লাগিয়ে নিচ্ছি ভালো করে। আসলে চুল কালার করলে অনেক বেশি রাফ হয়ে যায়, তো হেয়ার কেয়ারটা আমার কাছে সবার আগে, কারণ মাথার মানুষের সৌন্দর্য বৃদ্ধিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো চুল। তো চুলের যত্ন সবার আগে। তো যেটা বলছিলাম, তো ফ্রাইডে সকালে একটি সুন্দর হোয়াইট কালারের কুর্তি পরে রেডি হয়ে গিয়েছি। আমার লিপ বাম শেষ, তো কিছু একটা তো লাগাতে হবে, একটু হালকা করে লাগিয়ে নিচ্ছি নেচার কালারের। তো আমরা একটু নিচে যাব, নাস্তা করব, দেন টুকিটাকি বাজার করব। আমার এই ধরনের ডেইলি ব্লগগুলো আপনারা অনেক পছন্দ করেন। এর আগে একটি আপলোড দিয়েছিলাম, সেটাতে ব্যাপক সাড়া পেয়েছি, তাই ভাবলাম আরেকটি ব্লগ দিই। তো একটু আগে যেই চিরুনিটি দিয়ে আমি আঁচড়াচ্ছিলাম হেয়ার ব্রাশটি, সেটি হলো আমার ছোটো মেয়ে সায়রার, সেটাই আপনাদেরকে একটু দেখালাম। তো আমরা লিফটে নেমে সবার আগে চলে গিয়েছিলাম 10তলা মার্কেটের অপোজিটে নিউ মুসলিম যে হোটেল, এই হোটেলের খাবার মোটামুটি ভালো। আমরা কালো ভুনা আর মুগ ডাল নিয়েছিলাম, আর আমার ভাষায় ফুলা রুটি, আপনাদের ভাষায় তুন্দুল রুটি। তো তুন্দুল রুটি নিয়েছিলাম। আসলে আমি একটার বেশি খাই না, তবে যেহেতু কালো ভুনা ছিল, দুইজন দুটো করে রুটি নিয়ে নিলাম, দেখি কতটুকু খাওয়া যায়। ওদের কালো ভুনা এর আগে আমার ট্রাই করা হয়নি। ওদের মুসলিম হোটেলের স্যুপ আর নিহারি, এই দুইটা জিনিস আমার খাওয়া হয়েছে, কিন্তু কালো ভুনা এই ফার্স্ট টাইম। মোটামুটি ভালোই আছে, আমার কাছে এত আহামরি কিছু মনে হয়নি, মোটামুটি ভালোই। আর মুগ ডালটা তো আমি সবসময় খাই, আমার অনেক পছন্দ, যদিও পরোটার সাথেই মুগ ডালটা বেশি ভালো লাগে। আজকে অনেক প্ল্যান নিয়ে বের হয়েছি, এখানে খাওয়া দাওয়া শেষ করব, যেহেতু অলরেডি প্রায় 11টার মতো বেজে গিয়েছে। এখন আর বাজারে যাব না, আমরা এখান থেকে চলে যাব আমার ভাসুরের বাসায়, কারণ আমার যা অনেক অসুস্থ, জ্বর 3 দিন ধরে। আমি আসলে জানতামও না, তো যখনই শুনেছি তখন থেকেই যাব ভাবছি। তো ফ্রাইডে সকাল, হাতে একটু সময়ও আছে, ভাবলাম ভাবিকে একটু দেখে আসি, দেন চলে যাব নানি শাশুড়ির বাসায়। নানি শাশুড়িকেও একটু দেখব, তারপর চলে আসব বাসায়। তো আজকের জন্য এখানেই শেষ করছি আমার মিনি ব্লগটি। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন।